মাছের স্বাদ আর সৌন্দর্য অনেকটাই কিন্তু নির্ভর করে মাছ কাটাকাটির উপর। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? যেদিন বাজার থাকে সেদিন তো একটু ঝামেলা থাকে, আর যদি মাছ থাকে তাহলে কিন্তু কোনো কথাই নেই, এক্সট্রা একটা কাজের ঝামেলা থাকে বাজার গোছানো, রান্না বান্নাতে। সেই সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য নিয়ে চলে আসলাম। তো মাছ কাটবো, আমার কিন্তু মাছ কাটতে বেশ ভালো লাগে, কিন্তু তার মধ্যে ছোট মাছ কাটতে বেশি ভালো লাগে। এখানে আরও একটা কথা আছে, আমার কিন্তু গরুর ভুঁড়ি ছাপ করতেও খুব ভালো লাগে। যেই খাবারগুলো আমি খেতে পছন্দ করি সেগুলো কাজ করতেও আমি খুব পছন্দ করি। তাই তো আজকে ঝটফট করে আমি আগে বড় মাছটা কেটে নেব। ছোট মাছও কিন্তু বড় বড় পিস করে কাটা যায়। মাছ আর আঁশ উঠানোর জন্য খামচির একটা জিনিস আছে, ওটার নাম মনে পড়ছে না, আপনারা বুঝে গেছেন। সেটা দিয়েও আঁশ তুলতে পারেন, চা চামচ দিয়েও তুলতে পারেন, অথবা আমার মতো এরকম দা দিয়েও তুলতে পারেন। অনেক আপুরা ভাইয়ারা অনেক এক্সপার্ট, আমিও তো এক্সপার্ট নই, তাও যাই হোক এক্সপার্ট হওয়ার চেষ্টা করছি সবার দেখা দেখি। এই তো মাছটাকে ধুয়ে নিয়েছি, এইবার মাছটাকে পিস করে নেব। মাছটাকে পিস করে নিয়ে এইভাবে ফ্রিজে রাখলে মাছ অনেক দিন ভালো থাকে। আরও একটা টিপস, নাড়িভুড়ি বের করে আপনি আস্ত মাছটা যদি ফ্রিজে রেখে দেন তো মাছ কিন্তু 5 থেকে 6 মাস ভালো থাকবে। অথবা মাছকে ডুম করে পিস করে রেখে দিবেন। তো মাছ কিন্তু আমি একটা আপুর কাছ থেকে এভাবে একটু ক্রস করে নিই, মাছের পিসগুলো কিন্তু বেশ বড় হয়। এখানে মাছের একটা পশ্চাৎ অংশ আছে, আমি সেটা ফেলে দিলাম। মাথাগুলো কেটে কুটে একদম ছোট টুকরা করে নিলাম, কারণ মাছটা বেশ বড়ই ছিল। আর আজকে যেহেতু আমি মাছ কাটতে, কাকেরাও কিন্তু অনেক খুশি, আশপাশ দিয়ে কাকেরা অনেক ভিড় করছে। লেজটাকে আমি একটু রাউন্ড শেপ করে কেটে নিই, তারপরে লেজটা একটু বড় রাখবো। আমার ছেলে কিন্তু লেজ খেতে বেশ পছন্দ করে। এই তো পেটিগুলা কেটে নিব, তারপরে আমি ডুম করে কেটে নিব। কাটার পরে আমি চলে যাব পাবদা মাছ কাটতে। ছোট মাছ কাটতে আমার সত্যিই খুব ভালো লাগে, গরুর ভুঁড়ি সাফ করতে ভালো লাগে। শুনতে কেমন শোনা যাচ্ছে জানি না, সত্য কথা এটাই। আবার তারপরে আমার তরকারি কাটাকাটি করতেও প্রচণ্ড ভালো লাগে। তো আজকে মাছ কাটাকাটি করতে আমাদের নাস্তার অনেক দেরি হয়ে গেছিল। মেয়ে খায়নি, আমি আর আমার মেয়ে নাস্তার টেবিলে বসে আমরা নাস্তা করছিলাম। এই তো দেখেন, এই মাছগুলো এভাবে ফ্রিজে রেখে দেবেন, 5 থেকে 6 মাস একেবারে টাটকা থাকবে। তো মাছগুলো আমার কাটা হয়ে গেছে, এইবার চলে আসলাম পাবদা মাছ কাটার জন্য। পাবদা মাছ কাটার জন্য হাতে একটু ছাই নিয়েছি, কারণ মাছগুলো একটু পিচ্ছিল, ছাই ছাড়াও কাটা যাবে, তবে আপনার কাটতে দেরি হবে। আর যদি ছাই নিয়ে নেন তো মাছগুলো একেবারে ঝপ করে কাটা হয়ে যাবে। মাছগুলো তাজা ছিল তো কাটতে যে আমার কি ভালো লাগছে। তবে এর থেকে ছোট মাছগুলো কাটতে আমার আরও ভালো লাগে, তার থেকে ছোট মাছগুলো বাছতে আমার আরও ভালো লাগে। মাছগুলো খেতেও আমার ভালো লাগে, কাটতেও আমার খুব ভালো লাগে। অনেকে বিরক্ত হয়, আমার কোনো বিরক্ত লাগে না। আমার মাছ কাটাকাটি ধোয়া অন্য কারোর হাতে পছন্দ হয় না, নিজে মাছ কাটবো। আবার এই দেখেন মাছগুলো এখানে ঢেলে দিলাম, এখন ঘষ করে কষলে ধুয়ে তুলে নেব। অনেকে মাছ ধোয়, ভাই আমার মাছ ধোয়া দেখলে গায়ের মধ্যে একেবারে কেমন বা লাগে। এই যে মাছগুলোর মধ্যে নিয়েছি, একেবারে ঝাঁকাতে দেখেন মাছের একদম ফেনা উঠে গেছে। আর এগুলো কিন্তু পাবদা মাছের ডিমগুলো ভাজি করে দিলাম। দুপুরে আমার ছেলে মেয়ে মাশাআল্লাহ খুব মজা করে এটা দিয়ে ভাত খেয়ে নেবে। তো মাছের মধ্যে লবণ দিলে কিন্তু মাছের জীবাণু যেমন চলে যায়, মাছ শক্ত হয়, মাছ কিন্তু অনেক দিন ভালো থাকে। আমি মাছকে লবণ দিয়ে এরকম করে খুঁচে ধুয়ে নিলাম। ছোটোবেলায় দেখেছি আমাদের গ্রামে মাছ কিন্তু খুঁচে ধোয়, একটা খোলসুন আছে, খোলসুনের মধ্যে করে, আমরা খোলসুন বলি, আপনারা কে কী বলেন জানি না। তো বড় মাছটা কিন্তু ধোয়া যাবে না, না ধুয়ে এভাবেই রাখতে হবে, কারণ আমি আগে ধুয়েছিলাম। কাটার পরে ধুলে সে মাছ ভালো লাগে না, শুটকি হয়ে যায়। তো বন্ধুরা, সবাইকে আল্লাহ হাফেজ।